আমি একজন মুসলিম মেয়ে। আমি হিন্দু একটা ছেলের জন্য 7 বার প্রেগন্যান্ট হয়েছি। আর হচ্ছে সে আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণের প্রতারণা করছে শুরু থেকে শেষ পর্যন্ত। ও বলছিল যে ওর আমার জন্য মানে হিন্দু থেকে মুসলিম হবে। ও বলছিল যে 7 সমুদ্র 13 নদী সব পাড়ি দিবে। আমাকে সবসময় বলতো যে চল আমরা মরে যাই, আমাদের রিলেশন তো। তারপর ওর আর আমার রিলেশন হচ্ছে শুরু হয় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, নিউ ফার্স্ট ইয়ার। লিভিং রিলেশন কিনা আমি বলতে পারি না। ও বলছিল যে আমি তো বিয়ে করতে চাই, আমি তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু হচ্ছে আমাদের যেহেতু হিন্দু মুসলিম সমস্যাটা, বাসার থেকে কেউ মানবে না, আমার বাসার থেকে কেউ মানবে না, তো আমরা হচ্ছে একসঙ্গে থাকি। যখন আমরা কোনো সুযোগ পাবো, সুযোগ পাইলে হচ্ছে আমি মুসলিম হয়ে যাবে, একটু সময় দাও। আমার বয়স তখন 19। ওর আমার সম্পর্ক হচ্ছে শুরু হয় ওই যে বললাম ম্যাচে আমি ছিলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। একটা রুম ছিল, রুমের মধ্যে 4টা সিট ছিল। তো ওইখানে হচ্ছে আমি থাকতাম, আর একটা স্কুলের মেয়ে থাকতো, আর ওর 2টা বান্ধবী থাকতো। তো ওখানে থাকতাম। আমি টিউশনি মানে প্রাইভেট পড়তে গেছিলাম, প্রাইভেট থেকে আসছি, তো আপুর 2টা রেডি হয়েছে। বলছে তুই তো রেডি হয়ে আছি, পাশে হচ্ছে ঝালমুড়ি, আমাদের পাশে ঝালমুড়ি পাওয়া যায়, চলো ঝালমুড়ি খেতে যাই, এরকম করে বলছিল। পরে আমি হচ্ছে আচ্ছা রেডি হয়ে যখন আছি তাহলে যাই। তখন ওদের সঙ্গে আমি ওখানে গেছি, ঝালমুড়ি খাচ্ছি, তখন সে আসছিল। সে তার আর একটা ফ্রেন্ড আসছিল, আসে আমাদের ঝালমুড়ি খাওয়াইছে। এবং ঝালমুড়ি খাওয়ায় আসার পরে দেখছি ঝালমুড়ি খাই সবারে মানে লুজ মোশন হয়ে গেছে, মানে অনেক খারাপ অবস্থা। তখন আমি আপুরে বলছি, আপু আপনার কেমন ফ্রেন্ড, ঝালমুড়ি মনে হয় মন কষ্ট করে খাওয়াইছিল, এই জন্য হচ্ছে যে সবারই হচ্ছে লুজ মোশন হয়ে গেছে। আর আপু তখন ফোন দিয়ে বলতে চাই, তোরা হচ্ছে কোন ঝালমুড়ি খাওয়াইছিস, যে আমার ছোট বোন বলতেছে যে ঝালমুড়িতে সমস্যা। তখন সে বলতেছে যে আচ্ছা আমাকে ফোন নাম্বারটা একটু দিস তো, আমি কথা বলবো। এই ফোন নাম্বার নিয়ে কথা বলায় মানে একদিনে ফোন দিত, ফোন দিয়ে মানে কথা হইতো, এমনি কথা বলতে বলতে ওর এক পর্যায়ে ওর ভালো লেগে যায়, আমার ভালো লাগে না। আমি তো জানি যে সে হিন্দু, তার সঙ্গে কখনো আমাদের রিলেশন সম্ভব না, বা আমি তো ছোট ছিলাম, বুঝতাম না আসলে রিলেশনটা কি। পরে ও ফোন দিত, ফোন দিয়ে জিজ্ঞাসা করতো ভালো মন্দ, এটাই জিজ্ঞাসা করতো। করতে করতে একদিন আমার হঠাৎ করে সিমের কি জানি প্রবলেম হয়, সিম হচ্ছে বন্ধ হয়ে যায়। সিম বন্ধ হয়ে যাওয়ার পরে সে আমার ম্যাচে যে আপুগুলা ছিল সবাইরে চিনতো, সবাইরে ফোন দিয়ে বলতো যে ও কোথায়, ওর ফোনটা কি হয়েছে। এবং ভোরে ম্যাচের সামনেই চলে আসে, বলে যে তোমার ফোন কেন বন্ধ, তোমাকে আমি পাগলের মতো খুঁজতেছি। আমি তখন বলছি যে আপনি আমাকে পাগলের মতো খুঁজতে যাবেন কেন, আপনার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে, এরকম করে। তখন পরে বলছি না, তো তোমার হঠাৎ করে ফোন বন্ধ, আমার অনেক বেশি টেনশন হচ্ছিল। পরে আমি আমি তখন বুঝতে পারি, আমি যে ছোট মানুষ, আমি তখন বললি যে সেটা আমি মজা নিচ্ছি। বিষয়টা হচ্ছে আমার একটা বান্ধবীকে বলি, ও ফোন দিয়ে বলেছে আপনার দেখেন, আমি ওকে বলি যে দেখেন আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি অন্য ছেলেকে পছন্দ করি। আমি মানে এটা এমনি বলছিলাম, অন্য ছেলেকে পছন্দ করি। সে কান্নাকাটি করে, সে একখানে চাকরিতে গেছিলো ঢাকায়, কোথায় জানি একটা পাহাড়ি এলাকা আছে, ওইদিক চাকরিতে গেছিলো। পরে আমি এই কথাটা বলা থেকে সে চাকরি ছেড়ে চলে আসে। এরকম করে চলতেই থাকে, এরকম করে চলতে চলতে মানে সে এত বেশি ইমোশন, এত বেশি ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে ওই একটা মানুষ ছাড়া আমাকে জীবনে কেউ সুখী রাখতে পারবে না, ভালোবাসতে পারবে না। এমন ভালোবাসা দেখাই আমার মনে হচ্ছে আমি স্বর্গে বাস করতে চাই। মানুষ এত ভালো হয় কেমনে। আমি একটা ফোন দিলে ও 10টা ফোন দেয়। ও যদি বাসার থেকে কেউ ফোন দেয় 24 ঘন্টা কন্টিনিউ আমার সঙ্গে কথা বলে। ए अहले ईमान, मोमिनों के सिवा काफिरों को दोस्त न बनाओ। क्या तुम चाहते हो कि अपने ऊपर अल्लाह का सरी इल्जाम लो?